গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে কিন্তু সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে, কারণ সকাল সকাল উঠিনি, বলবো না সকাল সকাল উঠেছি। এখন বাজে 11টা, ঘড়িতে দেখতেই পাচ্ছ। আর আমি উঠেছি 10টার সময়। রিয়া সকালবেলা ইউনিভার্সিটি বেরিয়ে গেছে, তখন উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি, ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। তারপর 10টার সময় উঠলাম, উঠে স্নান করলাম, ফ্রেশ হলাম, ওয়েট হয়নি, পুজো দিলাম, পুজো দিয়ে বিছনাটা তুলে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে একটুখানি ওই চ্যানেলের কাজ আছে, মানে ফার্স্ট চ্যানেলের কাজ আছে, বং রিয়াকশন হবে সেই চ্যানেলে, মানে বং রিয়াকশনের কাজ আছে। তো সেই কাজগুলো মিটিয়ে নিয়ে যাবো ওই বাড়িতে একটু কাজ আছে। আর বাইক নিয়ে যাবো না আজকে, বাইকে তেল নেই প্রথমত, আবার পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এই করতে হবে। তো ভালো লাগছে না, একটুখানি কাজ আছে। তো ভাবলাম সাইকেলটা অনেকদিন বের করা হয় না, সাইকেলটা চালানো হয় না, সাইকেলটা বাইরে বের করে রেখেছি। রিয়া প্রত্যেকদিন বের করে রাখে, আজকে আমি বের করে রেখেছি। রিয়া ইউনিভার্সিটি গেলে মোটামুটি সব কাজই এই ঘরের টুকটাক কাজগুলো আমাকেই করতে হয় সকালের দিকে, তারপরে বাদ বাকি রিয়া করে নেয়, সেটা পরের কথা। রিয়া এসে কিন্তু এই সকালবেলা ও তাড়াহুড়ো করে বেরোয়, বিছানাটা তোলা হয় না, কারণ আমি শুয়ে থাকি। বিছানাটা তোলা হয় না কারণ আমি শুয়ে থাকি। তো যাই হোক, তো আমি এগুলো করে নিয়েছি। এখন ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাবো। ব্রেকফাস্টটা করে বেরোবো বলতে ব্রেকফাস্টটা করে ওই বাড়ি যাবো। চলো যাই হোক, দেখি কি করি আজকে সারাদিনে, যা যা করবো তাই তো দেখাবোই তোমাদেরকে সবটাই। চলো। তো এই ঘরে এলাম খাওয়ার জন্য, মানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি আগে। তো ব্রেকফাস্টে রয়েছে, দেখায় তোমাদের, ডাল ভাত আর ডিমের পোচ। নর্মালি সকালবেলা ব্রেকফাস্টে ডিমের অমলেট কিংবা ডিম এরকম কিছু থাকবে। তো রিয়া না থাকলে আমি এই ঘরে এসেই খাই, কারণ অন্যান্য দিন রিয়া খাবার নিয়ে যায়, আর আমার আর নিয়ে যেতে ভালো লাগে না, এখানে বসেই খেয়ে নিই, খেয়ে দিয়ে একবারে কাজ মিটিয়ে নিই। তো যাই হোক, আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ডাল ভাত আর ডিমের পোচ আছে, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো যখন, তখন দেখাচ্ছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট দেখতেই পেলে, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাই ওই বাড়ি, ঝম করে, এই যে সাইকেল নিয়ে বেরিয়েছি, ঝম করে গিয়ে দিয়ে আসি। যাবো আর আসবো, মানে এমন কিছু কাজ নেই, যাবো, একটা পেপার আছে ওটা দেবো, দিয়ে চলে আসবো। তারপরে এসে আবার কাজও করতে হবে, মানে সকালে ফার্স্ট চ্যানেলে যে ভিডিওটা পোস্ট হবে সেটা এখনও এডিট করা হয়নি। আজকে একটু দেরি হয়ে যাবে মনে হচ্ছে ভিডিওটা পোস্ট করতে। যাই হোক, দেখি আসি তাড়াতাড়ি করে মিটিয়ে। ওই বাড়ি ঢুকেছিলাম অনেকক্ষণই, ঢুকে একটা কাগজ দেওয়া ছিল সেটা দিলাম, দিয়ে হচ্ছে লোনের টাকা দেবে মা, সেটার জন্য টাকা তোলার কথা ছিল, কিন্তু আমি ভুলেই গেছি। রিয়া বলেছিল আমাকে, টাকা পাঠিয়েছিল মা, যে তুলে নিয়ে আসার সময় তুলে নিয়ে আসার জন্য, কিন্তু ভুলে গেছি। আবার বেরোতে হলো গরমের মধ্যে, বেরিয়ে এখন আবার টাকা তুলে নিয়ে যাচ্ছি। তো চলো আবার ওই বাড়ি যাই, গিয়ে টাকাটা দিয়ে তারপর বেরিয়ে যাবো। এই বাড়িতে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, টাকা তুলেও দিয়ে গেলাম লোনের টাকাটা। আর আমার সেরকম কোনো কাজ নেই, এখন যাব বাড়ি। মনে হচ্ছে আজকে ফার্স্ট ভিডিওটা পোস্ট হতে দেরি হয়ে যাবে, কিন্তু চিন্তা নেই, 3টে ভিডিও তো পোস্ট হবে, সে যে করেই হোক 3টে ভিডিও পোস্ট করেই দেবো, সেই নিয়ে চাপ নেই। যাই হোক, এখন বাড়ির দিকে যাই, গিয়ে হচ্ছে ভিডিওটা রেডি করি। তো চলো, ওই বাড়ি কাজ মিটিয়ে চলে এসেছি, আর হাঁপিয়ে গেছি পুরো সাইকেল চালিয়ে আস্তে আস্তে। আর রোদের তেজ আজকে মারাত্মক রোদের তেজ রয়েছে, গরমও লাগে সেই। দেখো একজন চিৎ পাতাং হয়ে শুয়ে রয়েছে, এই দেখো, সারাক্ষণ এখানে শুয়ে থাকবে। দাদার ঘরে ফ্যান চলছে, এখানে এসে শুয়ে থাকবে গরমে। ঠাকুমা বসে রয়েছে এরম ভাবে। ওই এমনি খুব ভালো, কিন্তু খুব জ্বালায়। এমনি খুব ভালো খাওয়া, যেদিনকে মাছ হবে বাড়িতে, সেদিনকে তো আর বাড়ির থেকে নড়বেই না, এত জ্বালাবে সারাক্ষণ। একবার ঠাকুমা যাবে কলপাড়ে মাছ ধুতে, মাছ পরিষ্কার করতে, সেখানে গিয়ে জ্বালাবে, মা রান্না করবে ওখানে জ্বালাবে, এই করে সারাদিন। যাই হোক, এখন কাজে বসতে হবে, বহুত কাজ আছে, কারণ সকালে ভিডিও পোস্ট হয়নি, তোমাদের বারবারই বলছি, সকালে ভিডিও এখন পোস্ট করতে হবে। সকাল তো আর নেই, এখন বেলা হয়ে গেছে, দুপুর। তো যাই হোক, কাজে বসি। দুখানা ভিডিওর কাজ হয়ে গেছে, একটা ভিডিও আপলোডও করে দিয়েছি, আর একটা ভিডিও আপলোড হচ্ছে। তো এখন সেরকম আর কাজ নেই, আরেকটা ভিডিও আছে যেটা এডিট করতে হবে, কিন্তু এখন না করলেও হবে। সেই জন্য ভাবলাম যে দই ছিল কালকে, মা দই পেতেছিল রাতের বেলা, তো সেই দই দিয়ে লস্যি বানাবো, একবারে বরফ টরফ দিয়ে মিক্সার মেশিনে দিয়ে একদম লস্যি বানিয়ে এখন লস্যি খাবো। তো চলো লস্যি বানাবো, দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি বসে পড়েছি লস্যি বানাতে, যে মিক্সার মেশিন নিয়ে চলে এসেছে, আর এই যে দই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দই আর বরফটাকে গরম করার জন্য রেখেছি, সবে ডিপ ফ্রিজ থেকে বের করলাম তাই। আর এইটা হচ্ছে জুসারের সেই একটা সেট কিনেছিলাম, তার মধ্যে ছিল। তো এইটাতেই লস্যি বানাবো নর্মালি। তো লস্যিটা কেমন বানাচ্ছি সেটা হচ্ছে বড় কথা, কিসে বানাচ্ছি সেটা না। তো যাই হোক, চিনি নিয়ে আসি ওইখান থেকে, চিনিটা নিয়ে আসিনি, চিনি আর নুন নিয়ে আসি, আর বরফটা গরম হতে দিয়েছি, একটুখানি দাঁড়াও, গরম হয়ে যাক তারপর বানাচ্ছি।
নাও বাবাকে দিছিস? দিচ্ছি, তুমি খাও। আচ্ছা বাবা এতটা? হ্যাঁ খাও না। হ্যাঁ কোনো সময় হয় ভেবেছিলাম দেখবো না তো দেখতে পাইনি। আমি খাবো, ঠান্ডা লেগে যাবে। খাও। মা তো খেয়ে বললো ভালোই হয়েছে, একটু মিষ্টি কম হয়েছে, মিষ্টি আমি একটু কমই দিয়েছি। পুরো ঘোল লাগছে, ঘোল, লস্যি হয়নি, ঘোল হয়েছে, এটা ঘোল হয়েছে, ঠান্ডা পুরো। বিট লবণ দিতে হয়, কিন্তু বিট লবণটা নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ একদিন গুছিয়ে রেখে ভালো করে করতে হবে। আর দইটা একটু মোটা হলে ভালো হতো। যা হয়েছে তাই বলো, নেই মামার থেকে কানা মামা ভালো, বলো। পেটে তো গেল, এই আর কি। যাই হোক, দইটা পেটে গেল লস্যি করে, লস্যি না ঘোল করে। যাই দিই ঠাকমাকে দিই, ঠাকমা ওখানে বসে রয়েছে ওই বান্দায়, ঠাকমাকে দিয়ে আসি। লস্যি খাওয়া হলো, আর বাসনপত্রগুলো মানে গ্লাস আর বাটিটা ঠাকমা ধুয়ে রাখলো, আর ওইগুলো যেগুলো মিক্সার মেশিনের ওই লস্যির ওই জারটা, ওগুলো সব সাপ দিয়ে ধুয়ে টুয়ে রাখলাম পরিষ্কার করে জল জিরাতে, পরে আবার তুলে দেবো। ওটা লাগে না সচরাচর, ওই যখন লস্যি করি কিংবা জুসের কিছু করি, মানে জুস টুস কিছু করি তখনই লাগে, তখন নামিনি, বাঙ্কারের ওপরেই থাকে, ওই বাঙ্কারের ওপরে সামনের দিক করেই রাখা আছে। আর ঠাকমাকে বললাম পুরো বারান্দা মুছতে হবে না, ওইটুকুনি জায়গা পড়েছিল ওইটুকুনি জায়গা মুছে দিলেই হবে। ঠাকমা আবার পুরো বারান্দা মুছছে, বা গ্লাস আর বাটিগুলো ধুয়ে, এদিকে সব জল জেগে। এখন প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি পুরো, দেখতেই পাচ্ছ। ওই কলপারে বসে ওইগুলো ধুচ্ছিলাম, ওই জন্য ঘেমে গেছি। এখন ঘরে পাখাটা বন্ধ করে এসি চালিয়ে বসবো। আর কাজ আছে, আরেকটা ভিডিও রেডি করতে হবে, তো আরেকটা ভিডিও রেডি করে নিই, মোটামুটি কাজ হয়ে যাবে। তারপর ব্লগ এডিট করতে হবে, ব্লগটা এডিট করলে মোটামুটি আজকের কাজ শেষ। তারপর আবার সন্ধ্যেবেলার পর রিয়া যখন আসবে তখন আবার ভিডিও রেকর্ড করতে হবে। তো যাই হোক, চলো কাজগুলো মিটিয়ে নিই, আর একটু এসি হাওয়ায় বসি। আর ঘড়িতে এখন 3:40 বাজে প্রায়। আমিও খাইনি, রিয়ার জন্যই বসেছিলাম। রিয়া চলে এসছে ইউনিভার্সিটি থেকে, এসে খাবার নিয়ে চলে এসে, ওর খিদে পেয়েছিল, আমারও খিদে পেয়েছে অবশ্য। আমি সেই সকালে খেয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। তারপরে ওই লস্যি না ঘোল বানিয়েছিলাম, ওই খেলাম। খেয়ে দিয়ে এখন খিদে পেয়েছিল, তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম খাবো। রিয়া ফোন করলো, বললো যে আমি ট্রেনে আছি, তার জন্য আমি আর খাইনি, ভাবলাম একবারই খাবো, আসুক। তো ডাল কি রয়েছে, ডাল রয়েছে, কি বলে সজনে ডাঁটা দিয়ে বড়ার ঝোল, কাঁচকলা আর বড়া দিয়ে ঝোল, আর এখানে একটা বড়া ভাজা আছে, আর এটা ডিম ভুজিয়া, আর এটা হচ্ছে ডিম ভুজিয়া রয়েছে। আর আমার শুধু এক্সট্রা আছে পটল। পটল কোথা থেকে এলো? পটলের তরকারি মানে সকালে করেছিল, তরকারি করেছিল। যাই হোক পটলের তরকারি তো রিয়ার রয়েছে, আমার পটলের তরকারি নিয়ে, আমি পটল খাই না অবশ্য। আর এখন খেতে বসেছি, খেয়ে দিয়ে নিই। ঘরে অন্ধকারই, বুঝতে পারছি, এসি চালিয়েছি তাই জানলা বন্ধ, সব কিছু বন্ধ, লাইট জ্বালিয়েছি তাও অন্ধকার। ঘরে অন্ধকারের জন্যই আসলে এই পুরো যা দেখায় তোমাদের দেখতে অসুবিধা হয়। দেখছি, ব্যবস্থা করছি, খুব শীঘ্রই ব্যবস্থা করার ইচ্ছা আছে। পাপার ঘরটাতেও ব্যবস্থা করার ইচ্ছা আছে, দেখি কি কতদূর কি করতে পারি। আর এখন খেয়ে নিই আগে। দুপুরের খাওয়া দাওয়া তো তখনই হয়ে গেল দেখলে, তারপর একটু শুয়েছিলাম, আর রিয়া বসে ল্যাপটপে কাজ করছিল। তো এখন একটুখানি বিকেল হয়ে গেছে, আর একটুখানি বাইরের দিকে এলাম, দেখলাম আকাশটা ভালোই লাগছে। দুদিন ধরে হালকা হালকা মেঘলা করেই রয়েছে, সেই কারণে আরও ভালো লাগছে বিকেলবেলার টাইমটা এরকম। এই দেখো, খুবই সুন্দর লাগছে, বলো? খুব সুন্দরই লাগছে। ওখানে কে ঘুমাচ্ছে? ওটা মুটু ঘুমাচ্ছে, ওই যে মুটু ঘুমাচ্ছে, মুটু ওখানে ঘুমাচ্ছে। একটুখানি হাঁটবো, একটুখানি উঠোনে, আর নাহলে দেখি একটু রাস্তার দিকে যেতে পারি, গিয়ে একটু ঘুরে আসি, এসে আবার কাজে বসতে হবে। মানে কালকের জন্য আবার ভিডিও রেডি করতে হবে, ফার্স্ট চ্যানেলের ভিডিওগুলো, তারপর ব্লগের এডিটিংয়ের কাজও রয়েছে, সব কিছুই করতে হবে। দেখি এই তো চলে যায় সারাদিনে, এই কাজ ওই কাজ সেই কাজ করতে করতে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কাজ করতে করতেই দিন চলে যাচ্ছে মোটামুটি। যাই হোক, এখন আর কোনো কাজ নেই, মানে একটুখানি ঘুরে নিই, একটু হেঁটে নিই, তারপর আবার কাজে বসবো। তো অনেকক্ষণ কাজ বাজ করলাম, সেই বিকেলবেলা লাস্ট দেখা হয়েছিল তোমাদের সঙ্গে, বিকেলবেলা কথা বললাম, তারপর কাজে বসেছিলাম, কাজ করলাম, কাজ টাজ করে নিয়ে এখন বসেছি দুধ কর্নফ্লেক্স খেতে। এই যে দুধ গরম করে নিয়ে আসলাম আমি, আর দুধের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে গুটে দিল। এখন দুধ কর্নফ্লেক্স খাবো, তারপর আবার কাজ আছে, মানে কাজ আর কাজ, কাজের শেষ নেই, কাজের কোনো অন্ত নেই।
কাজ আছে, আবার কাজে বসবো। এই চলবে কাজ সেই খাওয়া মানে ডিনার অবধি। তো ডিনার অবধি নর্মালি আমরা ব্লগটাকে আর বড় করি না, সেই জন্য এইখানেই শেষ করে দেবো ব্লগটা। যাই হোক, তোমরা অনেকেই বলছিলে ডেলি ব্লগ, রেগুলার ব্লগ চাইছিলে, তো ডেলি ব্লগ, রেগুলার ব্লগই নিয়ে আসছি রোজই, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা সাপোর্টও করছো, অনেক ভালোবাসাও দিচ্ছ, খুবই খুশি হচ্ছি আমরা যে আরেকটা চ্যানেলেও আমরা সাপোর্ট পাচ্ছি তোমাদের থেকে। তোমরা ভালোবাসা দিচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো। হ্যাঁ, লাইক কমেন্টের পরিমাণটা হয়তো কম, তোমরা লাইক কমেন্ট সেইভাবে হয়তো করছো না। হ্যাঁ, আগামী দিনে হয়তো সেটাও হবে, সেটা নিয়ে অত ভাবছি না। তোমরা করবে, সঙ্গে যখন রয়েছো লাস্ট অবধি, যখন মানে প্রথম থেকে রয়েছো লাস্ট অবধিও থাকবে, এটাই হচ্ছে বিশ্বাস। তো যাই হোক, এখন দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছি, খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে এখন কাজে বসবো। আর কিছু দেখানোর নেই সেরকম বললাম, সেই জন্য ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটি আর আমাদের ভিডিওগুলো, ডেলি ব্লগগুলো, তো সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, দেখছো আমাদের ব্লগ, সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতন এই ব্লগটা, আরেকটা ব্লগ এখানে শেষ করছি, ডেলি ব্লগ। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ডেলি ব্লগে, মানে শীঘ্রই, কালকেই চলে আসবে, এরকমই ব্যাপার। এখন রেগুলারই ডেলি ব্লগ আসছে। তো চলো, ডেলি ব্লগ মানে রেগুলারই আসবে, এটাই হচ্ছে কথা। তো শেষ করছি এখানে, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।